মৌলিক অধিকার। এটা আমাদের যেমন শিক্ষা, আমাদের যেমন চিকিৎসা এবং ন্যায় বিচার, এটা জনগণের, প্রত্যেকটা জনগণের মৌলিক অধিকার। ছাত্ররা জুলাই শুরু করেছিল কিন্তু শুধুমাত্র চাকরির জন্য, কিন্তু এটা লাস্টে শেষ করেছে পুরো দেশের যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষ, তারা নেমেছিল। কেন নেমেছিল? ছাত্রদের বুকে গুলি করা হয়েছিল। এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে এই দেশের জনগণের মানুষের বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছিল। এই কারণে পুরো দেশের থেকে মানুষ নেমে আসছিল রাস্তায়, এবং তারা চায় যে শুধু এই স্মৃতিচারণ করে এটা সমাধান চায় না। এটা সমাধান হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। পাশাপাশি আমাদের যদি এই সরকারকে সময় দেবো, যেহেতু নতুন সরকার, ইন্টারিম অলরেডি চলে গেছে, আমরা কিছুই পাই নাই, নতুন সরকার আসছে, আমরা চাই তারা 1 বছর আমরা কি করছে আমরা দেখি। যদি জনগণের মৌলিক অধিকার পূরণ না হয়, জনগণ নিজেই প্রশ্ন তুলবে। হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, যদি আমাদের মৌলিক অধিকার আদায় না হয়, তাহলে জনগণ ঠিকই আবার সংসদে যেয়ে সেই সংসদকে পিটাবে। কারণ আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা 54 বছর ধরে এখনো আমরা সেই 71-এর মধ্যে কিন্তু পড়ে আছি। আমরা এখন সংসদ দেখি, আগে কিন্তু আমরা সংসদ দেখতাম না। এখন ম্যাক্সিমাম আমাদের দেশের মানুষ, আমি মনে করি 90s যত ইয়াং জেনারেশন আছে সবাই সংসদ দেখে, এবং আমরা দেখতেছি তারা কি করতেছে। তারা এখন পর্যন্ত চেতনা নিয়ে বসে আছে, আলোচনা করতেছে কে কাকে নিয়ে, কিন্তু তাদের আলোচনা করার কথা কোনটা? ফোকাস কি করবে? ফোকাস করবে বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে হবে, বাংলাদেশের সিস্টেম, যে পচা সিস্টেম, এই সিস্টেমটা কিভাবে পরিবর্তন হবে, আপনার প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা জায়গায় কারাপশন, এগুলো কিভাবে দূর হবে, এটাই হচ্ছে জাতি চায়। চীন একটা রাষ্ট্র, তারা চিন্তা করতেছে 2080 সালে তারা কি করবে সেটা নিয়ে, আর আমরা চিন্তা করতেছি ওল্ড। বাট আমরা এটা চাই না। আমরা নতুন বাংলাদেশের জন্য যেভাবে মানুষ জীবন দিচ্ছে, রাস্তায় নামছে, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। সেটা যদি মনে করেন যে পারবে না সে চলে যাবে, কিন্তু ক্ষমতা নিয়ে জোর করে বসে থাকার ওই দিন শেষ, ওটা ফুল স্টপ। এটাই হচ্ছে আর একটা বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের দেশের জনগণের অধিকার। জনগণ নিজে থেকে ভোট দিয়েছে, এবং জুলাই জাদুঘর খুলে দিতে হবে, এটা 5ই আগস্টের আগে। কারণ জুলাই জাদুঘর হচ্ছে সেই প্রমাণ যেখানে দেশের সরকার দেশের জনগণের উপর অত্যাচার করছে, সেটা প্রমাণ জুলাই জাদুঘরে আছে। তারা ভয় পাচ্ছে জুলাই জাদুঘর খুলে দিতে, কারণ দেশের মানুষ যখন যাবে দেখবে, আরে আমাদের সরকার আমাদের ছেলে মেয়েকে এইভাবে মারছে, মানুষ আবেগতাড়িত হয়ে যাবে। আমাদের জাতি তো অনেক আবেগতাড়িত, তাই না? যখন আবেগতাড়িত হয়ে যাবে তখন তাদের সরকারের প্রতি তাদের একটা কিন্তু চলে আসবে যে এই সরকার তো জালিম, সবাই তো জালিম। তখন এই জন্য জনগণকে ওইটা থেকে দূরে রাখতে চাচ্ছে তারা। বাট এইভাবে তো দূরে রাখা যায় না ভাই। এখন তো আর সেই আদিম যুগ নাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? প্রত্যেকটা মানুষ নিউজ পাচ্ছে দেশে কি হচ্ছে প্রত্যেকটা জায়গায়।